বেতন দ্বিগুণ। আজ পাশ হলো নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট। পেনশনাররাও পাবেন 100% বৃদ্ধি, সাথে শিক্ষা ও বাড়ি ভাড়া ভাতা। ডিসেম্বর থেকেই কার্যকর নতুন কাঠামো, জানালেন প্রধান উপদেষ্টা। আজকে কালবেলা পত্রিকায় একটা নিউজ প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই নিউজটি সম্পূর্ণ দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করেন নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ তথ্য পেতে। অবশেষে প্রকাশিত হলো বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট। আজকের দিনটি সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক দিন। নতুন এই গ্যাজেট অনুযায়ী প্রায় 14.5 লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বেতন বৃদ্ধি পেয়েছে শতভাগ, অর্থাৎ দ্বিগুণ। আর এটি কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকেই। আজ দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক বিশেষ বৈঠকে এই ঘোষণা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের সদস্যরা, অর্থ উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রায় 8 মাস ধরে আলোচনা ও হিসাব নিকাশের পর অবশেষে এই কাঠামো অনুমোদনের মাধ্যমে সরকারি বেতন ব্যবস্থা এক বড় পরিবর্তন আনল সরকার। নতুন পে স্কেলের লক্ষ্য হচ্ছে সরকারি কর্মীদের ন্যায্য মূল্যায়ন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়ি ভাড়ার চাপ ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ কর্মীদের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীরাই দেশের প্রশাসনিক কাঠামোর মেরুদণ্ড, তাই তাদের জীবনমান উন্নয়ন উন্নত প্রশাসনের পূর্বশর্ত। নতুন কাঠামোতে শুধু কর্মকর্তা নয়, অবসরপ্রাপ্তদের জন্য সুবিধা বাড়ানো হয়েছে। পেনশনের হারও করা হয়েছে দ্বিগুণ। এছাড়াও তাদের চিকিৎসা, বাড়ি ভাড়া ও পারিবারিক ভাতায় বৃদ্ধি আনা হয়েছে। ইতিহাসের প্রথমবারের মতো এত বড় পরিসরে পেনশনভোগীদের সুবিধা বাড়ানো হলো। আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো সন্তান শিক্ষা ভাতা। এখন থেকে একজন সরকারি কর্মীর সন্তান যদি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে, তবে সরকার নির্দিষ্ট হারে শিক্ষা সহায়তা প্রদান করবে। এই উদ্যোগ কর্মীদের সন্তানদের শিক্ষার সুযোগ বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। বাড়ি ভাড়া নিয়েও এসেছে বড় পরিবর্তন। ঢাকা ও অন্যান্য মহানগর এলাকায় কর্মরতদের জন্য বাড়ি ভাড়া পূর্বের তুলনায় 25 থেকে 30% পর্যন্ত বাড়ানো হয়েছে। পে কমিশনের এক কর্মকর্তা জানান, আমরা বাস্তব বাজার মূল্য, মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে এই কাঠামো করেছি। লক্ষ্য ছিল ন্যায্য ও টেকসই একটি স্কেল তৈরি করা। নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের বেতন হবে 25,000 টাকার পরিবর্তে প্রায় 30,000, আর সর্বোচ্চ গ্রেডে বেতন পৌঁছাবে প্রায় 1,60,000 টাকায়। এছাড়াও পারফরমেন্স ইনসেনটিভ যুক্ত করা হয়েছে। কাজের মান ও উপস্থিতির ভিত্তিতে বিশেষ বোনাস পাওয়া যাবে। এর ফলে কর্মীদের মধ্যে দায়িত্ববোধ ও প্রতিযোগিতা উভয়ই বাড়বে। ডিজিটাল পে সিস্টেমও যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে সব বেতন ও ভাতা পেমেন্টের মাধ্যমে সরাসরি কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছাবে। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, এ বৃদ্ধি শুধু অর্থ নয়, এটি মনোবল ও প্রেরণার প্রতীক। আমরা চাই সরকারি কর্মচারীরা নিশ্চিন্ত মনে দেশের জন্য কাজ করুক। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এই গ্যাজেট কার্যকর হলে সরকারি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। তবে বাজেট ভারসাম্য বজায় রাখা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করেন তারা। দেশজুড়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। অনেকে সামাজিক মাধ্যমে লিখেছেন, অবশেষে আমাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন পেলাম। সবশেষে জানানো হয়েছে, ডিসেম্বর থেকে এই নতুন কাঠামো কার্যকর হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই বেতন দেওয়া শুরু হবে নতুন হারে। গ্যাজেটের কপি ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো শুরু হয়েছে। নবম জাতীয় পে স্কেল একটি নতুন অধ্যায়, ন্যায্যতা, মর্যাদা ও স্বচ্ছতার প্রতীক হিসেবে যা ইতিহাসে জায়গা করে নেবে।